বলছি মাস্টার, কেমন পড়ালে টিউশন? আর কি বলবো, এরকম একটা স্টুডেন্ট এসো, আমার দাঁত নড়ে যাচ্ছে। ওরে বাবা, মাসগেলি 2,000 টাকা তোমার কি খালি খালি দেবো নাকি? হ্যাঁ, মোটামুটি এর আগে 5টা 6টা মাস্টার মিলে এই মাধ্যমিক পাস করাতে পারে না মেয়েটারে, বুঝতে পারিস? বলছি এমএলএ বাবুর মেয়ে যে এত মাথায় ব্রেনটা কমজোর, তা আমি ভাবতে পারিনি। কমজোর শুধু পড়ায়, পড়াশোনা বাদে সব কাজে উস্তাদ, বুঝতে পারিস? হ্যাঁ সে তো দেখলাম। দেখলাম বললে হবে না, যে করে হোক মোটামুটি পরীক্ষায় পাস করাতেই হবে। বলছি আমি প্রাণপণ চেষ্টা করব। এই না ধরো এটা। এটা আবার কি? বলছি এতে এক সেট নতুন জামা কাপড় আছে, এটা পরে পড়াতে এসো। তুমি একটা এমএলএ বাড়ি পড়াতে আসতেছো, এরকম ছেঁড়া গেঞ্জি ছেঁড়া প্যান্ট পরে আসলে হয়? না গো, এটা আমি নিতে পারবো না। নিতে পারবো না মানে? এরকম ছেঁড়া জামা প্যান্ট পরে পড়াতে আসলে লোকে কি বলবে? বলছি আমি কিছু টাকা জমিয়ে তারপরে একটা জামা কিনে তারপরে আসবানি। অত সময় নাই, আজকে কেবল প্রথম দিন, এখনো পেমেন্ট পাতি তোমার 29 দিন বাকি, বুঝতে পারিস? তবুও এটা আমি নিতে পারবো না। কেন, তোমার অসুবিধাটা কি? আমি জীবনে বড় হতে চাই, কিন্তু কারো কাছ থেকে কিছু নিয়ে না, নিজে কষ্ট করে মেহনত করে। আরে বাবা, তোমার ফাউ কেটে যাচ্ছে, ধরো পেমেন্ট যখন পাবো সেখান থেকে 500 টাকা কেটে নেবানি। 500 টাকার জামা কাপড়? আমার তো টার্গেট ছিল 50 থেকে 100 টাকার ভিতরে কিনে ফেলার। 100 টাকায় জামা কাপড় হবে না রে, ওটা হবে তোমার ওই 12 হাতে শাড়ি। কথা না বলে তাড়াতাড়ি ধরে নাও, কালকে তেই পরে পড়াতে আসবা। ঠিক আছে, পেমেন্টের ওখান থেকে টাকাটা কেটে নিয়েন। ওইসব বলা লাগে না, টাকা কাটার নামে আমি উস্তাদ। ওই মাস্টার মশাই কই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হচ্ছে এমএলএ বাবুর স্ত্রী, আপনি যাকে পড়াতে আসছেন তার মা। কাকিমা নমস্কার। নমস্কার টমস্কার পরে দিও, আগে মিষ্টিগুলো খেয়ে নাও। কিসের জন্য মিষ্টি? আমার মেয়েটা পড়াতে আসছো, তার জন্য তোমার প্রথম দিন মিষ্টি মুখ করাচ্ছি, যাতে তুমি মিষ্টি মিষ্টি ভাবে আমার মেয়েটাকে পড়াতে পারো, আর যে করে হোক মাধ্যমিকটা পাস করাতে পারো। একটা দিন? একটা বললে হবে না, সবগুলো খেতে হবে। হ্যাঁ, এত মিষ্টি আমি খাতে পারি একা একা? তোর একা কে খাতি বলিস? আমি তো আছি নাকি? আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু মেয়েটা পড়াশোনা জিরো, আর বলো না। তাই তোমাকে এই ঢ্যাবনা বললো খুব ভালো মাস্টার, তার জন্য তোমাকে হায়ার করা হয়েছে। বলছি বৌদি, এই মাস্টারে যদি তোমার মেয়ে পাস না করাতে পারে, এই পৃথিবীর সারা দেশের মাস্টার বাটিয়ে খাওয়ালিও তোমার মেয়ে পাস করতে পারবে না, বলে দিলাম। এই ঢ্যাবনার কথা বিশ্বাস করে আমি তোমার উপর অনেক ভরসা করেছি যে তুমি আমার মেয়েকে পাস করাবেই করাবে। বলছি কাকিমা, আমি প্রাণপণ চেষ্টা করব। যে করে হোক বাবা, তুমি আমার মেয়েটাকে একটু মাধ্যমিক পাস করাও, লজ্জায় সমাজে আর মুখ দেখাতে পারছি না আমরা। ও নিয়ে টেনশন করবেন না, আমি ঠিক আপনার মেয়েকে পাস করিয়েই দেবো। তোমার যা যা দরকার সব কিছু আমরা দিতে রাজি, তার বিনিময়ে আমার মেয়েটাকে তুমি একটু পাস করিয়ে দিও। আচ্ছা। মেয়েটা আবার সব দিক দিয়ে স্মার্ট, শুধু পড়াশোনা জিরো। পড়াশোনার ভালোই লাগে না, সারাদিন নাচ গান খেলা খাওয়া দাওয়া ড্যান্স করা এইসব কাজে উস্তাদ, পড়াশোনার বেলায় নবডঙ্কা। ওদি তুমি টেনশন করে না, সুপার হিট মাস্টার দিদি যে করে হোক পাস করাই দেবে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েকে পাস করিয়ে দেবো, কোনো টেনশন নেই। তাই যেন হয়, তাই যেন হয়। আসছি আমি, হ্যাঁ। আচ্ছা। দেখি ঢ্যাবনার কথা মতন যদি এই মাস্টার মেয়েটার পরীক্ষায় পাস করাই দিতে পারে না, মাস্টারের সোনার একটা আংটি বানাই দেবো। বলছি এখান থেকে মিষ্টি নাও, আমি একা খেয়ে পারবো না। রি বাবা, এ তো পচার দোকানের মিষ্টি মনে হচ্ছে, সেই সুপারহিট মিষ্টি। পচার দোকানের মিষ্টি মানে? এই মিষ্টি এমএলএ বাবুর শ্বশুর বাড়ির মিষ্টি, এই মিষ্টি তো কাউরি দেয় না। আমি অনেক বলে কয়ে একবার দুবার একটা দুটো করে খাইছি, কিন্তু তোমার যে এতগুলো দিলাম বুঝতে পারলাম না। কে জানে। খাও খাও, তাড়াতাড়ি খাও, ভালো মিষ্টি। আর আমার জন্য 2-4টে রাখো। মিষ্টি খাওয়াচ্ছে ভালো করে, যাতে মেয়েটারে ভালো করে পাস করাও। আর যদি পাস না করাতে পারো, ওই মিষ্টি তোমার পিছন দিয়ে বের করায় নেবে, কিন্তু মনে রেখো। কি বলছো? হ্যাঁ, এমএলএ বাবু যেরকম ভালোর ভালো খারাপের খারাপ, ঠিক আছে? মেয়েটা যদি আমার কথা শোনে তাহলে অবশ্যই পাস করবে। সেটা তুমি জানো, তোমার কথা শুনবে কি না শুনবে। তোমার টেকনিক বুদ্ধিতে তুমি কাজে লাগাই মেয়েটারে পড়াশোনা করে পাস করাও, ঠিক আছে? আচ্ছা। বন্ধু, অত টেনশন করছিস কেন? ভাই আর কি বলবো, মেয়েটা পড়াশোনা ছাড়া সব দিকে উস্তাদ, মোটামুটি বই পড়তেই চায় না। দুই ঘরের নাম তাতেই পারে না, ওরা এখন আমি কি করে মাধ্যমিক পাস করাবো? বলছি কি মেয়েটা ক্যাবলা না তো? আরে বাবা না, সব দিকে ঠিক আছে, খালি পড়াশোনাটা গোল্লা। বলছি পরীক্ষার কয় মাস বাকি? হ্যাঁ, মাস 6 কাছে বাকি। হয়ে যাবে, কোনো চাপ নেই। কি যে বলছিস ভাই, হয়ে যাবে? আমি তো কিছু মাথায় খেলছে না। এখন পরবর্তীতে যদি টাকা সব ফেরত দিতে হয়, আবার এই যে আজকে একটা জামা দিয়েছে, হ্যাঁ এইসব যদি ফেরত দিতে হয়, আমি কোথাতে দেবো টাকা পয়সা? আরে কিচ্ছু হবে না, স্টুডেন্ট পাস করে যাবে। কি করে? তোর স্টুডেন্টরে একটু অন্য কায়দায় পড়াতেই হবে। মানে? মানে তোর স্টুডেন্টরে সবসময় একটু লোভ দিতে হবে। তুই যদি এইটুক পড়ে দিস, তাহলে তোর সাথে আমি এই খেলা করব। তুই যদি এই করিস, তাহলে আমি ডান্স করে দেখাবো। হে, কি বলছিস ভাই? তাই না, তাই কি? নালে পাস করানো তো সোজা না। ওর মাথায় শুধু খেলাখুলি ঘোরাঘুরি খাওয়া খাই এইসব, ওর মাথায় পুরো ব্রেন জং করে দিয়েছে, বুঝতে পারিস? তা বই পড়বে কি? একদম ভাই ঠিক বলিস, ওর খালি খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইসবই পছন্দ। তাহলে ভাই আমার একটা টিপস কাজে লাগাই দেখ, যদি কাজে লাগে তাহলে খেলা হতেও পারে। কি টিপস ভাই? মেয়েটারে বলবি, তুই যদি এই 2 ঘরের নামটা মুখস্থ করে আমার বলতে পারিস, তাহলে তোর আমি মানে ওই নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে, ওখানে ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়, ওখানে তোরে খাতি নিয়ে যাব। আর সত্যি যদি 2 ঘরের নামটা বলে ফেলায়, তাহলে নিয়ে যাবি খাতি। তা আমি অত টাকা পাবো কোথায়? ওই যে এমএলএর সাথে একটা ঘরে না লুঙ্গি পরা মালটা, ওই মালটারে পাম দিবি যে তোমাদের মেয়েরে পাস করাই দেবো, কিন্তু কিছু টাকা পয়সা খরচা করতে হবে।
ঠিক বলেছিস। হ্যাঁ, ওরা টাকা পয়সা অনেক খরচা করতে পারে। আজকে আমার প্রথম দিন বাবা মিষ্টি খাওয়াইছে, জামা কাপড় দিয়েছে, পুরো একদম জামাই আদর করিছে। তাহলে ওরা একটু খরচা করতেই পারবে। ওই মেয়েটার এখন তালে তুলে কৌশলে পড়াতেই হবে। ঠিক বলেছিস ভাই। হ্যাঁ, আমি তো টেনশনে এসে গেছিলাম। আর তুই যা বলছিস ওই প্ল্যানে কাজ করবে, কারণ কি ওর মাথায় বুদ্ধি আছে, পড়াশোনা ছাড়া সব কিছু ঢোকে। তাহলে এই ট্রিক্স একটা লাগাই দেখি, যদি কাজে খাটে তাহলে তো মোটামুটি খেলা হয়ে গেছে। আরে ভাই, কাজে খাটবে। আমরা সিন্টারিং কাজ করতে পারি। আমরা জানি কোন জায়গায় কোন ইট লাগবে, বুঝতে পারিস? কটুক মশলায় কটুক সিমেন্ট লাগবে সব জানি। পড়াশোনা বাদ দিয়ে আমরাও ইংরেজ কম না। সত্যি ভাই সত্যি, তোর মাথায় যা বুদ্ধি আর কি বলবো। ওসব কথা ছাড়, কাকিমার শরীর কেমন আছে তাই বল। আগের থেকে খাসিটা একটু কমেছে, কিন্তু পুরোপুরি কমেনি। দেখ, আর 2-4 দিন না কমলি পারে শহরে নিয়ে যেতে হবে। ঠিক বলেছিস ভাই। এখন প্রথম মাসের বেতনটা যতদিন না পাই ততদিন একটু টেনশন, তারপরে টাকা পেয়ে গেলেই সংসার চালানো আর কোনো অসুবিধা হবে না। আরে ভাই, তুই টেনশন নিচ্ছিস কেন? আমি তো আছি। ভাই, আমি কি শুনলাম তোর গার্লফ্রেন্ড নাকি তোরে ছেড়ে দিয়ে চলে গেছে? আরে ওইসব গার্লফ্রেন্ড নাকি, ওইসব হচ্ছে কলঙ্ক। ভালোবাসার নামে কলঙ্ক। তো কেন ছেড়ে দিয়ে চলে গেল? ওনার এখন ব্র্যান্ডেড আইফোন কিনে দিতে হবে। তা ভাই বলছি, আমার পিছনে এত টাকা খরচা না করে ওরা একটা ফোন কিনে দিতিস। আরে ভাই, তোর পিছনে যেটা খরচা করি সব কাজের জিনিস। অত টাকা দিয়ে ফোন কিনে ও কি করবে? ও কি ইউটিউবার নাকি? নাকি ও সেলিব্রিটি যত দামের ফোন কিনবে? তবুও ভাই ছেড়ে চলে গেছে, তোর কষ্ট হচ্ছে না? আরে ভাই, যদি বেশি কষ্ট হয় একটা বাংলার বোতল, বাস। কষ্ট সব, দুঃখ দুর্দশা সব একদম নিমেষের ঠান্ডা। ওইসব ঝামেলার ভিতরে আমি যেতে চাই না। সারাদিন সিন্টারিং কাজ করে আসে আবার ঝগড়াঝাটি, তেল মালিশ করা, অত সব আমার খায় না। হ্যাঁ হ্যাঁ, খাবে কিসের জন্য? আরে বৌমা তুমি? আর বৌমা বলো না, সে যোগ্যতা আমার নাই। তোমার বন্ধু আমারে পুরো ত্যায্য স্বামী করে দিয়েছে। এখানে কি মনে করে? কিছু হিসেব পাওনা ছিল, তাই হিসেব করতে আসলাম। কিসের হিসাব? তোমার একবার 500 টাকা দিয়েছিলাম, মনে আছে? আমার 500 টাকা দিয়েছিলে কবে? সেই টাকাটা ফেরত নিতে আইছি আমি। ওইসব হাবি জাবি কথা বলে না, আমার কবে টাকা দিলে? ও মা, ভুলে গেছো? একবারে তুমি আর আমি ঘুরতে গেছিলাম, তোমার ওই জামা ছিঁড়ে গেলি বলে নতুন একটা জামা কিনে দিলাম 500 টাকা দিয়ে। সেই 500 টাকা। উরি বাবা, ও 500 টাকা তো আমার জন্মদিনে গিফট দিছিলি, সেই টাকা আবার ফেরত চাইতে আইছিস? তাই না? দেখি সম্পর্ক যখন রাখবা না, তাহলে টাকা রেখে লাভ কি? 500 টাকা ফেরত দাও। বাবারে বাবা, এ কি মেয়ে! এত সাথে জানি না, 500 টাকা ফেরত দাও। বলছি, তোর জন্মদিনে আমি কত টাকা খরচা করেছি? তুই আমার সাথে যখনই দেখা করতে আসিস তোরে 50, 100, 200 করে দিতেই থাকি। সেই সব টাকার তো কোনো হিসেব নিইনি আমি। ওরে বাবা, ওইসব টাকা আবার কিসের হিসেব? হ্যাঁ, আমার মতন সুন্দরী মেয়ে তোমার সাথে দেখা করতে এসে তাই দেখতে হবে। নেই তো নিজের দিক টাকা দেখিস, একদম কালো কালুটে, মুরগির মতন চুল, হাত পায়ে পুরো একদম কালো, ছাইয়ের মতন কালো। এইসব ছেলেবেলের সাথে কেউ প্রেম প্রীত করে? ও তো আমি করেছি তাই দেখতে হবে। কেন এতদিন কালো দেখতে পারো নাই? ও তো দেখেছি, অ্যাডজাস্টমেন্ট করে চলতেছিলাম। কিন্তু সেই দিন যে কথাবার্তা হলো, তারপরে তো ভালো আমার সম্পর্কটা রাখা যায় না। ওই 500 টাকা 500 টাকা আর ফেরত দেওয়া যাবে না, বুঝতে পারিস? তা বললি তো হবে না। আমার কষ্টের টাকা, টিউশন পড়ায় কষ্ট করে টাকা ইনকাম করা টাকা, সেই টাকা ফেরত দেবে না বললি হলো? তাহলে আমি এতদিন তোরে যত টাকা দিয়েছি সেই টাকা ফেরত দে। তোর বন্ধুর পিছনে এত টাকা খরচা করেছিস, সেখান থেকে টাকা ফেরত নিছিস যে আমার টাকা আমি ফেরত দেবো? এ ভাই, কি বলছে? বলছি, এতক্ষণ আমার সম্পর্কে যা বলেছিস আমি কিচ্ছু বলিনি। এখন আমার বন্ধুর সম্পর্কে কেন উল্টোপাল্টা কথা বলছিস? উল্টোপাল্টা কি? ওর জন্যই তো আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেল। এ ভাই, কি বলছে ভাই? তুই চুপচাপ থাকলে ভাই, আমি দেখছি ওর সাথে। দেখ রে, কাল লাগিনি। হ্যাঁ, আমার পিছনে লেগে হয়নি, এখন ওর বন্ধুর পিছনে লাগছিস। ঠিকই তো বলেছি, ওর জন্যই তো যত অশান্তি গন্ডগোল হয়েছে। তারপরে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে শুধুমাত্র ওই তোমার বন্ধুর জন্যই। এ ভাই, তুই আমার জন্য সম্পর্কটা নষ্ট করে দিলি। দেখ ফুলটুসি, তোর ভালো হয়ে বলছি, তুই এখান থেকে চলে যা। আগে আমার 500 টাকা ফেরত দে, তারপর যাচ্ছি। আমার কাছে এখন 500 টাকা নেই। এত নাটকের কথা বলিস না। তোর বন্ধু যখন টাকা চাই তখন তো ঘাপাত করে বের করে দিস। হ্যাঁ, আর আমি যখন টাকা ফেরত দিতে আসি এখন তোর কাছে টাকা নেই। তোর মানি ব্যাগ দেখা দেখি। বলিস না আমার কাছে টাকা নেই, যখন টাকা আসবে তোর বাড়ি গিয়ে আমি দিয়ে আসবো। অত শতর দরকার নেই, তুই এখান থেকে যা। কেন, সত্যি কথা বলেছি বলে গায়ে জ্বালা ধরিছে? বলছি কি, তোর 500 টাকা তোর ফেরত চাই? হ্যাঁ, চাই তো। তাহলে এক্ষুনি এখান থেকে যা। বিকেলবেলা আমি ওই আমার মালিকের কাছ থেকে 500 টাকা অ্যাডভান্স এনে তোরে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ভালোবাসবে 500 টাকা পকেটে নেবে, ভালোবাসা? ভাই ফুটো, বল ভাই। তুই আমার জন্য তোর সম্পর্কটা নষ্ট করে দিলি। নষ্ট করবে না, ও হচ্ছে একটা পয়সা বাজবে। সবসময় পয়সার দরকার। আমার সাথে আসবে, 2 মিনিট কথা বলবে, তার ভিতরে 5 বার বলবে পয়সার দরকার, পয়সার দরকার। সবসময় পয়সার দরকার। এমন মনে হচ্ছে ওদের বাড়ির থেকে মনে আমি নিছি আলু, চাল, ডাল, কলা কেনার জন্য। বলছি কি ভাই, তুই আমার সঙ্গে সম্পর্কটা নষ্ট করে দিয়ে ওর সঙ্গে সম্পর্কটা রাখতে পারতিস ভাই, আমার কোনো দুঃখ ছিল না। শোন ভাই, বন্ধু গেলি বন্ধু পাওয়া যায় না, গার্লফ্রেন্ড গেলি 1টা না 10টা পাওয়া যায়, বুঝতে পারিস? পয়সার দরকার, সব হচ্ছে পয়সার খেল। আজকে যদি আমার কাছে একটা কেটিএম থাকতো আর পকেটে যদি 2-4 লাখ টাকা থাকতো না, দেখতিস মোটামুটি মেয়ে ছেলের অভাব হতো না। তবুও ভাই, আমার জন্য তোদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। যা হয় ভাই ভালোর জন্যই হয়। আমার নিজে এখন অনেক খারাপ লাগছে রে। তুই ভাই কোনো টেনশন করিস না, আমি বিন্দাস আছি। চল বাড়ির দিকে চল। খালি খালি শালারা এসে মাথা খারাপ করে দিল। শালা বদমাইশ মেয়ে ছেলে শুধু শুধু এসে মাথা খারাপ করে দিল। এইসব হাবি জাবি মেয়ে ছেলের জন্য জীবনটা পুরো নষ্ট হয়ে যেত। ভাগ্য ভালো, যে করে হোক কাটিছে। আপদ কাটা বিদায় হয়েছে। বন্ধু,
তুই আমার বই লাচি দিয়ে মারবি? পোড়ামো কত লজ্জা নেই? হ্যাঁ, আজ বাদে কাল ছেলেটার বিয়ে দেবো, আর এখন তুই হ্যাঁ মদ খেয়ে মাতলামো করছিস। তোরা তো বলিসই 100 টাকা দে, বাস আমি চলে যাচ্ছি। এইবার টাকা চাইছিস কি? এই যে গুদুম গাদাম তোর পিটি পড়িছে। কি বললি বউ? তুই আমার মারবি? তোর এত বড় সাহস? তুই তোর পরম পিতা স্বামীর গায়ে হাত দিবি? উরি বাবা, উনি আবার পরম পিতা হতে গেছে। তুই স্বামীর গায়ে হাত দিবি তো পাপ লাগবে বলে দিচ্ছি। তুই এখান থেকে বিদায় হবি কিনা? ভালোভাবে বলছি 100 টাকা দে, আমি বাংলা কিনে চলে যাবো, আর আসবো না এখনই। তুই 100 টাকা দে। লজ্জা করে? হ্যাঁ, ছেলের ইনকাম খাস বসে বসে, লজ্জা করে? আবার টাকা চাইছিস? এই ছেলের ইনকাম খাই? আমি তো অন্য কারোর ইনকাম খাই না, ওরা তো আমার ছেলে। হ্যাঁ, আমি যদি না দেখতাম আমার ছেলেও আসতো না। তোমার 100 টাকা দে। এইবার আরেকবার টাকা চা, দেখ তোরে যদি বেলুন দিয়ে না বাড়ি দি তা আমার নাম ঝুনঝুনি বাইনা বলে দিলাম। বলছি কি বউ, তুই আমার 100 টাকা দে। লজ্জা শরম নাই মালটার, লজ্জা শরম নাই, সব ধুয়ে মুছে খাইছে। আরে ওই একটা বাংলার বোতল ছিল, সেটা আমি ধুয়ে মুছে খাইছি। হ্যাঁ, এখন আরো টাকার দরকার, দে আর কটা টাকা দে। ছি 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 ছি, গ্রামের লোকজন সব এক হয়ে দেখছে, তোমার লজ্জা শরম নেই বাবা? দেখ বাবা দেখ, তোর বাপরে বলে বলে আর পাচ্ছি না, শেষকালে এই জামা কাপড় ধোয়া ব্যাগ নিয়ে আইছি বাড়ানোর জন্য। আর কি বলবা, এত বলে বলে তো লজ্জা হয় না, তাও ওনারা এসে বাংলা ছাড়তে পারবে না, কি এত দুঃখ তার কে জানে। দে রে বাপ, তুই ভালো সময় আইছিস। হ্যাঁ, 100 টাকা দে। বলছি কি মা, রোজ দিন যদি এরকম করে না, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবি? আমারও নিয়ে যা সাথে। এই পুড়ামো করে দেখলি আমার গায়ের ভিতরে জ্বলন উঠে যায়। জ্বলন উঠবে না? জ্বলন উঠবে, এখন তো তোর জ্বলন উঠবে। দেখো গ্রামের লোকজন সব তাকায় তাকায় দেখছে, আমার কিন্তু আর এসব ভাল লাগে না। তার জন্য তো বলছি 100 টাকা দে, আমি চলে যাচ্ছি। লোকজন আর তামাশা দেখবে না। বলছি কি মা, তুমি না ধরে রাখো তো, আমি নেশা মুক্তি কেন্দ্রে ফোন করে আসতেছি, এই মালটারে ধরে হসপিটালে ভর্তি করে দেওয়া হোক। না 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 না, আমি যাবো না। মা ধরে রাখো, কোথাও যেন যায় না। পালাই রে পালাই, নেশা মুক্তি কেন্দ্রে তো ধরে নিয়ে গেলে 6 মাস আটকায় রাখবে। কিরে পালাচ্ছিস কেন? না না, তোদের 100 টাকার দরকার নেই, দরকার নেই তোদের 100 টাকার, আমি ইনকাম করে খাবো। শালা হারামজাদা, মাথা কপাল একদম ঝিনঝিন করাই দিল। হ্যাঁ, এরকম একটা স্বামী পাইছি, কত কপাল গুনে যে এর সাথে বিয়ে হয়েছে, আর কি বলবো, জীবনটা পুরো আলকাতরা করে দিল। বলছি কি মা, গেছে গেছে রে গেছে। কি করবো বাবা, তুই একটু বল। তুই তো সারাদিন কাজে থাকিস, ভালো থাকিস, সারাদিন আমার মাথা কপাল ঝিনঝিন ঝিনঝিন করাই দেয়। আমি কি করবো তুই এখন বল। একমাত্র নেশা মুক্তি কেন্দ্রের কথা বললে একটু ভয় পায় না, তো আর কোনো কিছু ভয় পায় না। ভাবতেছি কি একবার ভর্তি করেই দেবো। দেবো না বাবা, তুই দে, তুই তো কাজে থাকিস, আমার যে কি জ্বালান জ্বালায় তার বলার মতো না। এই না মা, ধরো 500 টাকা। এক হচ্ছে তুই সারাদিন কষ্ট করে বাড়ি ফিরে আগে মার কাছে টাকা দিস, আর এক হচ্ছে তোর বাপ সারাক্ষণ টাকা নেওয়ার চিন্তায় থাকে। মালটা যে কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছিল তা কে জানে। তুমি চিন্তা করো না মা, যে করে হোক আমি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করার চেষ্টা করতেছি। গ্রামের লোকজন সব অস্থির হয়ে গেল, আর আজ বাদে কাল তোর বিয়ে দেবো। হ্যাঁ, এখন যদি এরকম করে তা কেউ মেয়ে দিতে চাবে না? মা, আমি বিয়ে টিয়ে করবো না। কেন বাবা? না না, এই দুঃখের সংসারে আর আমি আরেকজনকে আনিয়ে দুঃখিত করতে চাই না। আরে বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। না মা, তুমি জানো না আজকালকার মেয়ে ছেলের পিছনে অনেক টাকা খরচা। এই 500 টাকায় তাদের জল খাবারও হয় না, নতুন ড্রেস, নতুন গাড়ি বাড়ি সব কিছু চাই তাদের, বুঝতে পারিস? আমি সেন্টারিং কাজ করে 400-500 টাকা ইনকাম করি, এতে কি তাদের সন্তুষ্ট করতে পারবো? পারবি না কেন? আমি দেখ তোর বাবার কত দুঃখ যন্ত্রণা সহ্য করছে কিনা, সংসার করছে কিনা। তোমার মতন তো আর সব মেয়ে হবে না, এখনকার সব 5G মেয়ে, বুঝতে পারিস? হ্যাঁ, এইসব কারোর কথা কেউ শোনার ভিতরে নেই। যা যা, তাড়াতাড়ি হাত পা ধুয়ে নে, তোর কটা খেতে দি। আচ্ছা, বুড়ো শানি কোথায় যে মরলো তা কে জানে, যাই যেখানে যাক, আসবে না পরে। টাকা দিবি না তো? আমারও জানা আছে কায়দা, কি করে টাকা ইনকাম করতে হয়। ওই সামনে দিয়ে একটা লোক আসতেছে, অ্যাক্টিং শুরু করি। দাদা দাদা, একটু এদিকে আসবেন, আমার খুব বিপদ। কি হয়েছে কাকু, আপনার কি হয়েছে? কিছু টাকা দিয়ে সাহায্য করুন, ছেলেটার ভীষণ জ্বর, ওষুধ কেনার পয়সা নেই, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, কেউ একটু সাহায্য করছে না। আপনাকে দেখে ভালো মানুষ মনে হলো, তাই একটু সাহায্য চাইলাম। এই নাও 100 টাকা দিয়ে ছেলের জন্য ওষুধ কিনে নিয়ে যাও। সত্যি আপনার মতন মানুষ হয় না, ভগবান আপনার অনেক মঙ্গল করুক। এ কি ফুটোর বাবা না, ভিক্ষা চাচ্ছে যে লোকের কাছে? ব্যাপারটা তো ভালো ঠেকছে না, ফুটোরে জানাতে হবে। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, ছেলের ভালো করে খেয়াল রেখো। আচ্ছা, ফুটোর নাম করে টাকা ভিক্ষা চাইছে, এ তো মহাসর্বনাশ। যাই দেখি ফুটোরে খবরটা দি। শালা টাকা দেবে না, ভিক্ষা করে খাবো মদ। হ্যাঁ, আমার চেনে না, আমার নাম হরিহর। ফুটো ভাবিছে আর ওর মা ভাবিছে, হ্যাঁ আমরা পয়সা না দিলে পরে কোনোদিন খাতেই পারবে না। আমাদের এত বুদ্ধি আছে টাকা ইনকাম করার, তো ওরা কোনোদিন ভাবতেও পারবে না। অত সোজা আমার মদ খাতি দেবে না। বাবারে বাবা, কত ক্যালমা মারাচ্ছে। যাই দেখি মদনের দোকান আমার বন্ধ না করে দেয়, দুপুরবেলা আবার শুতে যায় তো মদন, যাই পটাত করে এটা ধরে ফেলাই। পয়সা দেবে না, পয়সা মানে আর পাওয়া যায় না, পয়সা খালি আকাশে ওড়ে, খালি ধরতেই হবে।